আল্লাহ নবী 1500 সাহাবাদের নিয়ে ওই সাহাবীর বাড়ি হাজির হয়ে যায়। আল্লাহ নবী সাহাবীর বাড়িতে এ যুবকেরা হাজির হয়ে যাবার পর দস্তরখান লাগানো হয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, এ বাবা সাহাবীরে, যে পাত্রে রান্না হয়েছে পাত্রটা স্বাভাবিক ছোট হবে না বড় হবে? 6 জনের রান্না কত বড় হবে? 5 জনের রান্না কত বড়? ছোটই হবে। তবে বাবা সাহাবী, ওই পাত্রটার মুখটা পুরো খুলবে না, পুরো মুখটা খুলবে না, সামান্য খুলে বিসমিল্লাহ বলে কাজ শুরু করো। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ কি নিয়ামত করেছে দেখো। ওই পাত্রটাকে সামান্য খুলে খসানো শুরু হয়েছে। পাত্র থেকে খসিয়ে যাওয়া হচ্ছে, পাত্র থেকে খসিয়ে যাওয়া হচ্ছে, পাত্র থেকে খসিয়ে যাওয়া হচ্ছে, পাত্র থেকে খসিয়ে যাওয়া হচ্ছে। যেখানে 5-6 জন টানা টানি করে খাবে, 1500 অধিক সাহাবাদের সামনে খানা চলে গেছে, তথাপিও পাত্রের অর্ধেক খানা এখনো বাকি রয়েছে। আরো জোরে বলুন সুবহান। এটা আল্লাহ পাকের কুদরত, তোমার আমার জ্ঞানের বাইরে। রাসূলুল্লাহর গোলাম ছোট হুজুর পীর কেবলা, তিনার বাড়িতে একদিন অনেক মেহমান এসে যায়। হুজুর ভেতরে গিয়ে দাদি জানদের বলে, ওই বাবা আমার দাদি জানদেরকে বলে, অমুক চাচা জানদের নাম দেখে বলছে, অমুকের মা অমুকের মা, কি খবর, রান্না হয়েছে? মেহমান এসে হঠাৎ করে চলে এসেছে, আছে কিছু? বলছে 2-3 জনের মতো আছে, ছেলে পুলেরা খাবে, 2-3 জনের মতো আছে। হুজুর কেবলা ওই পাত্র খুলে, সামান্য খুলে কোরআন তেলাওয়াত করে একটু ফু দিয়ে বললেন, এই পুরোটা খুলবে না, খসানো শুরু করো। কথা বুঝে আসছে? খসিয়ে যাচ্ছে। প্রায় 1-150 মেহমান, তাদেরকে দিবার পরও হাড়িতে এখনো অর্ধেকের বেশি খানা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলামের যদি এটা হয়, নবী 150 কেন, 1.5 লক্ষ কেন, ওই হাড়ি থেকে যদি তামাম কায়নাতকে খাওয়াতো তাও কমতো। জোরে বলেন কমতো। এটা বরকত বলা হয়। এটা কি বলা হয়? বরকত। দেখবেন ইমাম সাহেবদের মাইনে কম, কিন্তু তারপরও সংসারে আল্লাহ বরকত দেয়। কথা বুঝে আসছে? সেই তুলনায় আমরা যারা ইনকাম করি, আমাদের সংসার চালাতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে, টাকা খরচ কি হচ্ছে, কিছুই হচ্ছে না। অথচ সামান্য পয়সা আমরা দিই তাদেরকে, কিন্তু এরপরও তাদের আল্লাহ হাসি খুশিতেই কাটায়। কিন্তু তা বলে যে বেইনসাফিটা করছি ইমামের সাথে, এটা কিন্তু কিয়ামত দিন জবাবদিহি হতে হবে। কথা বুঝে আসছে? প্রত্যেকটা মহল্লার ইমামকে আজকে গুরুত্ব দেওয়া দরকার। আর আজকে আমরা গুরুত্ব দিইনি বলে এই সুযোগে জালিম হুকুমতরা ইমামকে সামান্য পয়সাতে গোলাম বানাতে চাইছে। আমাদের উচিত প্রত্যেকটা মহল্লার মসজিদে যতগুলো বাড়ি আছে, প্রতি বাড়ি থেকে মাসে 1000-1000 টাকা ওষুধ পালা বিভিন্ন জায়গায় খরচ হচ্ছে, কমসে কম 200 করে টাকা যদি মসজিদে আমি দিই, যে পার মাসে 200 টাকা মসজিদে দেবো ইমামের মাইনের জন্য, তাহলে একটা যত কমই হোক, যত ছোট গ্রামই হোক, 100টার কম গ্রাম বাড়ি নেই, তাই তো নাকি? তাহলে মাসে 20,000 টাকা হয়ে যায়। কথা মাথায় ঢুকছে? কারো গায়েও লাগবে না। তাহলে ইমামদের ঘরে এই জালিম হুকুমাতদের পয়সা লিতেও লাগবে না। কথা মাথায় ঢুকছে? আসেন বাপেরা, যত আলোচনা করছিলাম, আমার নওজওয়ানেরা, আমার নবী পাকের অনুসারীরা, আল্লাহ নবীর 1500 সাহাবার কাছে খানা চলে গেছে, সবাই অপেক্ষা রয়েছে। আল্লাহ নবী আগে বিসমিল্লাহ করবে, তারপরে সবাই খানা খাবে। একসাথে খেতে বসলে এটা নিয়ম। সবার কাছে খানা যাওয়ার পর ওই মজলিসে যিনি সম্মানীয় থাকে, আগে তিনি শুরু করবেন, তারপরে সবাই শুরু করবে। বা বলে দেবে কেউ যে এবারে শুরু করুন, সবাই একসাথে বিসমিল্লাহ করবে। এটা আগে আমাদের দরবারে তো দেখেছি।
কিন্তু এই রিসেন্ট 2-10 বছরে দেখছি উল্টো রকম হয়ে গেছে। খানা সামনে যেতে দেরি, পাতে ঢালার আগে আলু তুলে লিখে দিল। হাসুনি কি এই অভদ্রপনা করা ঠিক না। সবাইকে অপেক্ষা করতে হয়, সবার কাছে চলে যাবে, তারপরে বিসমিল্লাহ করবেন একসাথে সবাই। কথা বুঝে আসছে না? কিন্তু আমাদের ধৈর্য নেই, এই ধৈর্য হারা হয়ে গেছে। আমার বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী দয়া নবী, তাহলে তেনার মুজিজা আল্লাহ পাকের বরকতে, নবী পাকের বরকতে ওই হাড়ি থেকে 1500-র উপরে সাহাবার পাদে খানা চলে গেল। এখনো হাড়িতে অর্ধেকের বেশি খানা রয়ে গেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী খাবেন শুরু করবে, তারপরে সাহাবা হুজুররা শুরু করবে। ঠিক এমন সময় আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা সাবিরে, তোমার বাচ্চা দুটো কোথায়? আল্লাহ নবীর কথা শুনে ওই সাহাবী স্ত্রীকে যে বলতে লেগেছে, বাচ্চা দুটো কোথায়? আল্লাহ নবী জিজ্ঞাসা করেছে, স্ত্রী বলতে লেগেছে, কে বলুন, বাচ্চা দুটো একটু শরীরটা খারাপ লাগছে তাই শুয়ে পড়েছে, বাচ্চা দুটো ঘুমিয়ে আছে, শুয়ে আছে। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় স্ত্রী এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চা দুটো ঘুমিয়ে আছে। আল্লাহ নবী বললেন, বাবা সাবারে, যা বাচ্চা দুটোকে তুলে নিয়ে আসো, ওই বাচ্চা দুটোকে নিয়ে বসে খাওয়া হবে, একসাথে বসে খানা খাওয়া হবে। আল্লাহ নবীর কথা শুনে ওই সাহাবী আবার স্ত্রীর কাছে এসে বলতে লেগেছে, হ্যাঁ আমার প্রাণের স্ত্রী, আল্লাহ নবী বলেছে বাচ্চা দুটোকে ঘুম থেকে তুলে আর নবী পাকের কাছে নিয়ে যেতে। কঠিন ঘুমে ঘুমোচ্ছে, এখন তারা উঠবে না। আল্লাহ নবীকে খানা শুরু করতে বলো। আল্লাহ নবীকে সাহাবী যখনই এসে বললে, আল্লাহ নবী জালালে এসে গেলে, এ বাবা সাহাবী রে, কোথায় ঘুমাচ্ছে? চলো বাবা যে দেখি। আল্লাহর হুকুম হয়েছে বাচ্চা দুটোকে নিয়ে খানা খাবার। কেন বাবা বাচ্চা দুটোকে ডাকছো না? চলো দেখি বাবা কোথায় ঘুমাচ্ছে। ওই সময় আল্লাহ নবী উঠে বললেন, সাহাবারাও দাঁড়িয়ে গেলে। কি বাবা, সাহাবারা কেউ বুঝতে পারছে না যে সাহাবীটা দাওয়াত দিয়েছিলেন ওই বাড়িওয়ালা সাহাবী, তিনিও জানে না কি হয়েছে, বুঝতে পারে না। আল্লাহ নবী যখনই ভেতরে গেলেন, স্ত্রীকে সাহাবী জিজ্ঞাসা করছে, কোথায় বাচ্চা ঘুমোচ্ছে? আল্লাহ নবীকে সেখানে নিয়ে চলো। এ যুবকেরা, তরুণেরা, স্ত্রীর চোখের পানি এতক্ষণ পর্যন্ত রুকেছিল, আর রুকে রাখতে পারেনি, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করে দেবেন, বাচ্চা দুটো এমন ঘুমোচ্ছে যে ঘুম থেকে আর উঠবে না। সাহাবী তখনও বুঝতে পারেনি। আল্লাহ নবী বললেন, চলো কোথায় রয়েছে? যাবার পরে ঘরের ভেতরে গিয়ে কাপড় চাপা দিয়ে রয়েছে। মা বাচ্চা দুটোকে কাপড় চাপা দিয়ে রেখেছে। যখনই কাপড়টা তুলেছে, সাহাবী নিজের সন্তানের এই অবস্থা দেখে তিনি চলে গেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে গেছে। এক বাচ্চা গলাটা কাটা রয়েছে, আর এক বাচ্চা ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আঘাত হয়ে ইন্তেকাল হয়ে গেছে। হাকিকাতে কি হয়েছে? ওই সময় স্ত্রীকে স্বামী জিজ্ঞাসা করে, আমার প্রাণের স্বামী, আপনি যখন বকরিটা জবাই করেন, আপনার বড় সাহেব দাদা দেখেছিল, আপনি চলে যাবার পর ছোট ভাইকে ডেকে বলে, আব্বা কিভাবে বকরি জবাই করেছিল তুই দেখবি, শুয়ে পড় বলে তার উপরে ধারালো ছুরি চালিয়ে দিয়েছিল। আর আমি যখন দেখতে পেয়ে যাই, তখন অলরেডি ছুরি চালানো হয়ে গেছে, রক্তাক্ত হয়ে ছোট বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে। আমার ভয়েতে বড় ছেলেটা ছুটে যেতে গিয়ে ছাদ
থেকে পড়ে যায়, পড়ে গিনতে কাল হয়ে যায়। আমি নিজের বুকেতে পাষাণ করে নিয়েছি, কেন আজ যদি আমার রাসূলুল্লাহ জেনে যায় এই বাড়িতে এত দুঃখ রয়েছে, যদি আমার নবী আমার বাড়ির দাওয়াতটা কবুল না করে, আমার বাচ্চা চলে যায়, আল্লাহ রাসূলের মেহমানদারি বন্ধ যেন না হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, কি প্রেম ছিল সাহাবা সাহাবিয়াদের। এ যুবকেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী বসে বললে বাচ্চা দুটোর কাছে বসে পড়ে নবী আমার বাচ্চা দুটোর গায়ে হাত দিলে যেমন কোন বাচ্চাকে আদর করে তুলতে হয়, মনে রাখবেন কোন মানুষকে কোমরে তোলার সময় জোরে লাড়া দিতে নাই, তার গায়ে আদর করে হাত বুলিয়ে 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 তুলতে হয়। কেননা ঘুমটাকে মওতের সঙ্গে কোরআনে তুলনা রয়েছে। এই জন্যই সাহাবিয়া বলেছিলেন ঘুমাচ্ছে, মিথ্যা বলেন, ঘুমের অপর নাম হলো মওত। কোরআনে তার সঙ্গে আল্লাহ ঘুমকে মওতের তুলনা করেছে। তাই সাহাবিয়া বলেছিলেন আমার বাচ্চা দুটো ঘুমোচ্ছে, মিথ্যা মনে করবেন না, ঈমানটা চলে যাবে। কারণ আল্লাহ নবী সাহাবিয়াদের শানে গুস্তাখি করলে, সমালোচনা করলে ঈমান থাকে না। ওই সময় আল্লাহ নবী যখন হাতটা বোলাতে লেগেছে, ওই বাচ্চা দুটো কাপড় ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। নারী দিবে, নারী দিবে, লাব্বাইক, হাত তুলে বল লাব্বাইক, 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 লাব্বাইক সাইয়্যিদি ও মুরশিদি। ইয়া নবী, ইয়া নবী। আপনারা বলবেন কি? হ্যাঁ, আমাদের সৈয়দ কে, আমাদের মেন সর্দার কে? নবী। আর আমাদের মেন মুর্শিদ কে? নবী। পথ প্রদর্শক কে? নবী। সৈয়্যিদি ও মুরশিদি, সৈয়্যিদি ও মুরশিদি, সৈয়্যিদি ও মুরশিদি, নারী দিবে। সেই নবীর উম্মত আমরা। আমাদের ঈমানকে বাঁচান। ঈমান যদি বেঁচে থাকে, আমরা ইন্তেকালের পরও জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানকে হিফাজত করে। আল্লাহ নবী নূর নবী দয়াল নবীর হাতের স্পর্শ লেগে বাচ্চা দুটো উঠলো। হুজুরের সঙ্গে খানা খেলেন, তারপরে কি ইন্তেকাল হয়ে গেল নাকি? আপনার না, বড় হয়েছে বাচ্চা দুটো, বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, আবার আল্লাহর ডাকে দুনিয়া থেকে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমার নবীকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে দেখেছেন? সেই নবীকে ভালোবাসে, সেই নবীকে নেতা বানায়, সেই নবীকে মডেল বানায়, সেই নবী ছাড়া অন্য কেউ নাই আমাদের। আব্বাস সিদ্দিকী যদি নবীর পক্ষে আমাদেরকে ডাকে, আব্বাস সিদ্দিকীর সাথে থাকবো, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলবো, আব্বাস সিদ্দিকীকে পিয়ার করব, আব্বাস সিদ্দিকীকে ভাইজান বলবো, আব্বাস সিদ্দিকীকে বাবাজি বলবো। আব্বাস সিদ্দিকী যদি নবীর সাথে না জোড়ে, তাহলে আব্বাসের সাথেও সম্পর্ক নয়। এটা আকীদা হওয়া দরকার। কথা বুঝে আসছে ভাই? আমার নবী যেগুলো করেছে ওগুলো আমাদের করতে হবে। নবী যেগুলো পছন্দ করেছে ওগুলো আমাদের পছন্দ করতে হবে। নবী যেগুলো ছেড়েছে ওগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। নবী যেগুলো অপছন্দ করেছে আমাদের সেগুলো অপছন্দ করতে হবে। মনে থাকবে তো? তবেই তো প্রেমী, তবেই তো প্রেম। তোমার অসুবিধা হয়, অন্য কাউকে এটা দাও না, ওতে জোরে হবে তো ডিস্টার্ব হবে, সমস্যা, অসুবিধা হচ্ছে আপনাদের। আচ্ছা, একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা
উঠছেও না বেরোচ্ছেও না, শুধু এই জায়গাটায় বসে আছে। কি পেরেশান। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। মাইকটা বন্ধ করো, মাইক তো দূরে দিয়ে বসে আছে। যখন মানুষ ফিরে চলে আসে মদিনা শরীফ থেকে, বাসে করে হোক গাড়ি করে হোক, সবাই গাড়িতে উঠে জানলা দিয়ে উঁকি মারে, যার একবার যদি সবুজ গম্বুজটা দেখা যায়, আর একবার যদি দেখা যায়, কখনো পাহাড়ের ফাঁক দিয়ে একটু মিনার দেখা যায়, কেউ দেখতে পেলে সবাই বলে ওই দেখো দেখা যাচ্ছে, কখন একটু সবুজ গম্বুজটা দেখা যায়, জান যেন ভরে না। যাওনি তো বুঝবে কি, শুধু দূর থেকে বসে আছে, চারিদিকে টাকা পয়সা খরচ করছো, যাও অল্প বয়সে মদিনা শরীফে যাও। সামনে বছর আমি নিয়ত করেছি যুবকরা যদি যাও আমার সাথে যাবে, মুরব্বীদের লোভ না, কথা বুঝছেন তো? না, ও মুরব্বীরা গিয়ে একটুখানি হেঁটে একটু ধাক্কা খেয়ে সব ঘরে এসে বসতে, কথা বুঝছেন না? বোঝেন? জন বয়সে চলে, জন বয়সে যেতে হবে। যদি যুবকরা কেউ যাও আমার সাথে যোগাযোগ করবে। এতে কি বাবেরা মনে দুঃখ করলেন নাকি? আবার কি গো মুরব্বীরা দুঃখ করলেন নাকি? না, দুঃখ করলেন। আমরা ছুটবো, আপনি আমার সঙ্গে যে ছুটে পারবেন না তো, কথা বুঝছেন না? আমার নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা বারবার বলে যাচ্ছে আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসেন, প্যার করেন। যদি রাসূলকে প্রকৃত মহব্বত করেন, তার নমুনা হলো রাসূলের সুন্নাতে জীবন গড়ো। এ নওজওয়ানেরা, নবী পাকের বড় বড় সুন্নাত গুলো যেমন নামাজ পড়তে হবে, যেমন রোজা রাখতে হবে, মালদা দেওয়াকে যাকাত দিতে হবে, মালদা দেওয়াকে যাকাত দিবার হুকুম আমার রাসূলুল্লাহ দিয়েছে। এমন করে মালদাদেরকে হজ করতে হবে। পাশাপাশি আল্লাহ নবীর বড় বড় সুন্নতের মধ্যে নবী পাক এতিমদেরকে ভালোবেসেছে, গরিব ক্ষুধার্তদের খানা খাইয়েছে, অসহায়কে আশ্রয় দিয়েছে। জালিমের জুলুমের বিরুদ্ধে আল্লাহ নবী লড়াই করে দুনিয়ার মানুষকে জালিমদের হাত থেকে আজাদ মুক্ত করেছে। আমাদেরকে এগুলো করতে হবে তো নাকি? এগুলো মাথায় রাখতে হবে, তবেই তো আমরা নবীর প্রকৃত প্রেমিক হব। আমার নবীর সাহাবা হুজুররা জালিমের বিরোধী করার জন্য জালিমদের হাতে কত অত্যাচার হয়েছে, আমার নবীর সাথ দেওয়ার জন্য কত অত্যাচারের শিকার হয়েছে। আজকে সেই রাসূলুল্লাহ দ্বীনের পক্ষে থাকবেন, আপনার আমার উপরে জুলুম হবে না এটা ভাবছেন কেন? জুলুম তো হবে, শুনছেন তো নাকি? জুলুম তো হবে, কিন্তু তার জন্য ঘাবড়ে গেলে হবে না। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবী হুজুরের কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, যিনার নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার রাসূলুল্লাহর ইসলামের প্রথম দিকেতে ঈমানে নূরের কালেমা পড়ে নিয়েছিলেন। বাৎসরিক দাতা হয়েছে,
ভালোবাসেন ছেলেকে ভাইকে, বছরে 1000 টাকা ছেলের হাতে ভাইয়ের হাতে শরীক হওয়া যায় না? যে আলান 1000 টাকা আমি নলেজ সিরিজ বাৎসরিক দাতা হলাম, হওয়া যায় না? গরিব হয়ে যাবেন আর না ছেলে খেয়ে ফেলবে, ভাই খেয়ে নেবে, কোনটা? কেন এখনো হতে বাকি আছে? প্রত্যেককে বলছি যে কোনো জুম্মার দিন যাবেন, গিয়ে আমার হাতে ডাইরেক্ট একটা বই করবেন। প্রতি জুম্মায় সকাল 10টা থেকে 12টা পর্যন্ত থাকি, একটা বই দেবো, ব্যাংকের যেমন বই হয় একটা বই দেবো। বছরে একবার 1000 টাকা নিয়ে যাবেন, ওই বইয়ে জমা দিয়ে আমি সই করে দেবো। 2025 সালে আমার অমুক ভাই অমুক গ্রামে বাড়ি 1000 টাকা দান করলো নলেজ সিরিজে, আমার অমুক বাপ 1000 টাকা দান করলো নলেজ সিরিজে। আর মা বোনেদের জন্য 500 টাকা, সব থেকে কম 1000, কেউ আরো বেশি দেয়, কেউ 5000 দেয়। আমার ওই ভাই মনে হয় দাতা আছে। কত টাকা? 10,000 টাকা। দেখলাম আমি চিনিও না দাতা, এরকম দাতা অনেকে আছে। 1000 থেকে শুরু, কমসে কম সবার ইনকাম তো সমান নয়। তাই আমি চাই আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষও যেন আমার সাথে থাকে। তাই বছরে 1000 দিতে পারবে না, এটা ভাই এটা ইচ্ছা করে যদি না দেয় আলাদা কথা। বছরে 1000 টাকা দিতে অসুবিধা আছে? কে দাতা হয়েছে? ও আচ্ছা, ওটা আলাদা যে নিয়ে আসো। তবে ওইটাকে ওইভাবে দিবনি, রাখো বসো, এই ছেলে বসো। ওটাকে ওইভাবে না দিয়ে ও যখন বছরে জমায় ওটা নিয়ে যাবে, ভাঙবে, ও একটা বই করে দেবো নামে, কথা বুঝে, ভেঙে যেটা গুছিয়ে গোনা হবে ওর বইয়ে তুলে দেওয়া হবে। তাহলে পুরুপ থাক। আর ওটা কি হলো? আমার কাছে হিসাব থাকবে না কে আছে সাথে। কেন কে আছে সাথে এটা জানা দরকার। আসছে বাপ, কথা শুনছেন তো নাকি? ভালোবাসে তো সবাই, একটা মুখে একটা দিলে একটু পার্থক্য আছে না? না, আমারও একটু বেঁচে নেওয়া দরকার আছে না? না, বাঁচার দিন এসছে বাপ, কিছু করার নেই, খারাপ নিলে কিছু করার নেই, বাঁচার দিন এসছে। কেন কে কোথা কি অঘটন ঘটিয়ে দেবে শুকনো বুঝা কাঁধে নিয়ে টানাটানি করে লাভ নেই। হ্যাঁ, ঘরের ছেলে হলে তার মায়া দেখাতে হবে। না, অনেক মুসলমান আছে এখন বাপ মা তুলে গাল দিচ্ছে, কাল বিপদে পড়ার সময় এসে হাজির হবে যে আমি তো আপনার মহব্বতের লোক। কি চিনব কি করে? কথা বুঝে আসছে না? না তো যাক, আমি ছোট করে এতটুকু বলছি, প্রতি শুক্রবার দিন থাকি, আপনারা যাবেন, 1000 টাকা দিয়ে একটা বাৎসরিক বই করবেন বাপ আর ভাইদের জন্য, বছরে সর্বনিম্ন 1000 টাকা, মা বোনেদের জন্য বছরে 500 টাকা। আপনার ঘরে ছেলে আছে, আপনি আমাকেও ছেলে মনে করেন, তো বছরে 1000 টাকা আপনার ছেলে একটা কাজ করতে সাথ দিতে পারবেন না? আপনি আমায় ভাই মনে করেন, বছর ঘরে আপনারও ভাই আছে, একটা এত বড় কাজ করছি, আপনি 1000 টাকা বছরে সাথ দিতে পারবেন না? এটা আপনি ভেবে দেখুন, এটা ভেবে দেখুন, কথা বুঝে আসছে? আপনি শুক্রবারে যাবেন, নিয়ে যাবেন, আমি বই করে আমি সই করে দেবো। আবার 2026 সালে ওই বইটা আর 1000 টাকা নিয়ে যাবেন, আবার সই করে দেবো। এবং প্রতি বছরে আমরা সিস্টেম চালু করছি, কুরবানির 1 সপ্তাহের মধ্যে দাতাদের নিয়ে আমি একটা প্রোগ্রাম করব। সেখানে শুধু যার বই থাকবে সেই যাবে, তার সাথেই আমাদের আলোচনা হবে কতদূর কাজ হলো, আগামীতে কি করতে চাইছি। এই তো কথা, কথা বুঝে আসছে? এবং একটু খাওয়া দাওয়া দুপুরে করলো, চলে এলো। প্রতি বছর এটা আমরা করব। কুরবানি 1 সপ্তাহ পরে, বছরও হয়েছে, যারা নতুন দাতা হচ্ছে তাদেরকে পরের বছরে ফোন আসবে, যাবে। এই জন্য বলবো আপনারা প্রত্যেকে দাতা হবে। মা বোনেরা আপনার স্বামী ছেলে সন্তানের হাতে 500 টাকা দিয়ে পাঠাবেন, একটা বই করবেন। 2025 সালে, আবার 2026 সালে, আবার 2027 সালে, 2028 সালে, বছরে একবার 1000 টাকা বাপ ভাইদের আর মা বোনেদের 500 টাকা। আল্লাহ আমার ভাইকে দিয়েছে, সে 10,000-এর হয়েছে, কেউ 50,000-এর আছে, কথা বুঝেন, কেউ 1 লাখের আছে, কাউকে আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে সে 10 লাখ টাকা বছরে দেয়, এমনও একজন কেউ আছে আল্লাহর বান্দা, কথা বুঝাস, যাকে দিয়েছে সে দিচ্ছে, যার যেমন আছে। কিন্তু আমি চাই আমার প্রত্যেকটা ভালোবাসার বাপ মা ভাই বোন আমার সাথে আছো, এর একটা প্রমাণেরও দরকার আছে না? না, কারণ নলেজ এটা করতে হবে। অলরেডি
4 থেকে 8 ক্লাস চলছে, আপনারা বাচ্চাদেরকেও ভর্তি করার জন্য যোগাযোগ করুন। কথা বুঝে আসছে? নতুন সেশনে একটা অ্যাডমিশন টেস্ট হয়েছে, শুনছি আবার একটা অ্যাডমিশন টেস্ট নেবে। অনেকে দূরে দূরে থেকে আসতে পারেনি, খবর পাইনি, যোগাযোগ করছে। তা আপনারাও যদি চান যোগাযোগ করুন। এবং নলেজ সিটিতে একটা বাৎসরিক ডেট ঠিক করেছি প্রোগ্রাম করার। কবে জানো? 21 অগ্রহায়ণ। 2 বছর করতে পারিনি, মনে আছে? কেন? প্রোগ্রাম করতে গেলে অনেক খরচ। আমি চাইছি আগে কিছু কাজটা হয়ে যায়। এই বছরে করব বলে ইরাদা করে ছিলাম, কিন্তু আবার শুনছি এই যে বর্তমান এসআইআর হচ্ছে, এই এসআইআর এর নাকি 9 তারিখে একটা খসড়া ঝুলাবে, একটা খসড়া দেবে। 7, 8, 9 কম বেশি যাই হোক, একটা মানুষের মধ্যে সজাগ থাকার দরকার আছে না নাই? আমি চাই নিজের এলাকায় থাকুক, চোখ কান খুলে রাখো। কেন? এসআইআর যদি এসআইআর যেটা বলছে ওই নিয়মে যদি করে, একটাও ভারতের মুসলমান বিপদে পড়ার কথা নয়। কিন্তু কলম তার হাতে, কাগজ তার হাতে, স্ট্যাম্প তার হাতে, কম্পিউটার তার হাতে, আমার সেখানে কেউ নেই। যদি প্ল্যান করে গাইজুয়ারিদের বাদ দেয় তাহলে সংবিধান বিরোধী হবে। সংবিধানকে সামনে রেখে লড়াইয়েরও প্রস্তুতি হতে হবে না? হবে না? আওয়াজ দিয়ে বলুন, তৈরি আছেন তো নাকি? হ্যাঁ, লড়াই হবে। তবে যে ফর্মটা দিচ্ছে ওই ফর্মটা ফিলআপ করবেন, দুটো কাগজ ভুল করে ফেলবেন না। জেরক্স করবেন, জেরক্সের উপরে লিখবেন, যদি কাটাকুটি হয় জেরক্সটা কাটাকুটি হোক, ফ্রেশ করে দুটো ফর্ম ফিলআপ করবেন। যে বিএলওর ফর্ম দেবে সেই বিএলওর হাতে ফর্ম জমা দেবেন, অন্য কারো হাতে নয়। এবং অনেকে ফোন করে ওটিপি চাইছে, যে ওটিপি লাগবে, দেবেন না, দিলে বিপদে পড়ে যাবে। কথা বুঝে আসছে? ওই বিএলওকে বলবে আপনি স্ট্যাম্প দেন, সই করেন, এক কপি কাছে রাখবেন, আর এক কপি স্ট্যাম্প দেন, সই করেন, আপনাকে দিচ্ছি, প্রুফ হিসেবে একটা ফটো তুলে রাখবেন, বিএলওর ফোন নাম্বার রাখবেন। যদি কোনো রকম চক্রান্ত হয় ধরবেন কাকে? কান ধরলে মাথায় আসে, বিএলওকে ধরবো। আল্লাহ আপনাদের দোয়ায় আমার কথা ভাঙরের কেউ না, কম বেশি সবাই শুনেছে, ভাঙরের মানুষ জান প্রাণ দিয়ে আমার ছোট ভাইকে জিতিয়েছে। একটাই লাঠি আছে, লাঠি আল্লাহ মিলিয়েছে, তার দ্বারা আপনাদের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়, যাব ইনশাআল্লাহ। কিন্তু এটা নিয়ে চিন্তা করে জীবনের ক্ষতি করবেন না, টেনশন করে জীবনের ক্ষতি করবেন না, একটু চোখ কান খুলে রাখবেন। এবং আমরা আলোচনাও করলাম, নলেজ সিটিতে নতুন একটা বিল্ডিং খুব দ্রুত হবে, মানে কাজ চলছে, কমপ্লিট হবে। সেটা কমপ্লিট হবার পর সেই বিল্ডিং যখন উদ্বোধন করব তখন আপনাদেরকে ডাকবো বিল্ডিং উদ্বোধনে ইনশাআল্লাহ, তখন ওই জনসভাটা করব। এখন 21 অগ্রহায়ণ প্রোগ্রামটাকে কেন 9 তারিখে সম্ভবত এই খরচা ঝুলাতে পারে এমন শোনা যাচ্ছে, আর 8ই ডিসেম্বর প্রোগ্রাম। মানুষ এই একটা না হলেও একটু টেনশন থাকে তো, নাকি চিন্তা তো থাকে রে বাবা। কেন দেশের মাথায় যারা বসে আছে, যা ঘটনা ঘটছে বুঝাই যাচ্ছে। আর আমরা যাকে মাথায় বসিয়ে রেখেছি রাজ্য সরকার, এ তো বলেছিল এসআইআর হতে দেবো না আমি বেঁচে থাকতে, দিব্যি বেঁচে আছে, এসআইআর হচ্ছে, তাহলে আমি কার উপরে ভরসা করব বলেন না? এরকম জায়গায় একটা সাধারণ মানুষের টেনশন হয়, কিন্তু টেনশন অত করবেন না যে জান চলে যায়। ঘাবড়াবার কিছু নেই। আপনার পীরের আওলাদ, দাদা পীরের আওলাদরা বেঁচে আছে, একটু মনে রাখবেন, এটুকু বিশ্বাস রাখেন। আর ইনশাআল্লাহ অন্য কারো দায়িত্ব যদি নাও নেই, আমি আব্বাস সিদ্দিকী আমার দায়িত্ব নিয়ে বলছি, আমি আছি আপনাদের জন্য। কথা বুঝে আসছে? আমি আছি। আর নাহাই কি দরকার ছিল আমার ছোট ভাইটাকে ওইদিকে না বাবা, যেখানে নেবে দিন রাত তার উপরে জুলুম হচ্ছে, দিন রাত গাল খেতে হচ্ছে, জামা রক্তাক্ত হচ্ছে, দেখেন না? তার জামাই নবী বংশের আওলাদের খুন তার জামাতে ঝরছে, দেখেন না? এই মুসলমান ঝরিয়েছে, হ্যাঁ এই মুসলমান ঝরিয়েছে, অসম্ভব কিছু নাই। কারবারাতে মুসলমানরাই তো হোসেন পাকের রক্ত ঝরিয়েছিল। কথা বুঝে আসছে না? নাই তো যাই হোক, আজকেও এজিদরা আছে না নাই, তারপরও তাকে এখনো সে লড়ছে, এখনো চলছে। আল্লাহ একটা দিয়েছে তো কি হয়েছে? 293টার উপরে একটাই ভারী হয়ে গেছে। এমনকি আমার রাজ্যের সিএম, তারও মাথা খারাপ নওশাদকে নিয়ে। আমার দেশের পিএম,
তারও মাথা খারাপ নওশাদকে নিয়ে, এই একটাই ভারী হয়ে গেছে। কথা বুঝে আসছে? কেন? এর রাজনীতি কাকে বলে সেটা শিখাচ্ছে সবাইকে। সবাই রাজনীতি করছে, দেখো ধর্ম নিয়ে। কথা বুঝে আসছে না? কে মন্দির বানাচ্ছে এখানে দীঘায়, কে ওখানে বানাচ্ছে, কে মেম্বারে উঠে গীতা পাঠ করছে, কে নারায়ণ পাঠ করছে, কে ঘুমটা দিয়ে ইফতারে চলে যাচ্ছে, কে আবার গুহার মধ্যে ঢুকে ফটো তুলছে। দেখছেন না? সব ধর্ম। নওশাদের মুখে কোনোদিন শুনেছেন সর্বধর্মের লোককে নিয়ে এটা উচিত? রাজনীতির জায়গা। হ্যাঁ, আমি মুসলমান, আপনি হিন্দু, আপনি খ্রিস্টান, আপনার ধর্ম আপনি করবেন না, করুন। কিন্তু এখানে যখন আমি বসবো, আমি জনগণের প্রতিনিধি। আমার কাছে হিন্দু নয়, আমার কাছে মুসলমান নয়, আমার কাছে জনগণের সেবা করতে হবে, সবাইকে সমান নজরে দেখবো। কথা বুঝে আসছে? এজন্য সর্বধর্মের লোক মিডিয়াতে দেখবেন আজকে ওর প্রশংসা করছে, সবাই ওকে ভালো বলছে। এতে কিন্তু সবার মাথায় যারা রাজনীতির নামে করে খায় তাদের টেনশন হচ্ছে, যারা ভালো নেতা তাদের টেনশন হয় না।